আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি লাউর খোসা দিয়ে লইট্টা শুটকি একটা রেসিপি দেখাচ্ছি, খুবই মজা। আমি লাউর খোসার সাথে একটা আলুও দিয়েছি, ভাজি করার মতো কেটে নিয়েছি। কেমন আছেন ভিউয়ার্স? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো ফ্রাই প্যানে আমি প্রথমে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিয়েছি। এই রান্নাতে তেল একটু বেশি লাগে, দিলে ভালো হয় আর কি। তো এখন আমি মশলাগুলো দিয়ে দিলাম, অল্প অল্প করে আমি সব ধরনের মশলা দিয়েছি। আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, হলুদি গুঁড়ো, মরিচি গুঁড়ো। রসুনটা আমি একটু বেশি দিয়েছি, কারণ যেহেতু এখানে শুটকি মাছ ব্যবহার করব। তো আমি ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে লইট্টা শুটকি দিয়ে দিলাম। আমি ওই ছোটো ছোটো করে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। একটু লবণও দিয়ে দিলাম, নেড়ে চেড়ে আমি ঢেকে দিয়েছি। ভালো করে শুটকি মাছটা কিন্তু কষিয়ে নিতে হবে ভালো করে, খুব ভালো করে। এই যে আমার কষানো হয়ে গেছে। এবার আমি যে ভাজিটা কেটে রেখেছিলাম, লাউর খোসা সাথে একটা আলু এভাবে চিকন চিকন করে কেটে নিয়েছি। আমি এটা বটি দিয়ে কেটে নিয়েছি। তো ভালো করে মশলার সাথে মিশিয়ে টিশিয়ে আমি আরেকটু লবণ দিয়ে ঢেকে দিব। আমি রান্নাটা ততক্ষণই করব যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হয়। এক এক দিন এক এক রকম না খাবার খেতে ভালো লাগে, একরকম ভালো লাগে না। মাছ মাংস সবসময় ভালো লাগে না। এই শুটকি দিয়ে যে কোনো রান্না আমার খুব পছন্দ। আমার মতো যারা পছন্দ করেন শুটকি, এই রেসিপিটা কিন্তু ফলো করতে পারেন। আর এই খোসা লাউটা খুব কচি হতে হবে, সেই খোসাটাই নিয়ে যাবে। আপনি দেখতেই পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে, মানে সেদ্ধ হয়ে গেছে। আমি বেশ কিছু কাঁচামরিচ ফালি করে দিয়েছি। আমি একটু ঝাল ঝাল করছি, আমি মরিচের গুঁড়াও দিয়েছি, কাঁচামরিচটাও দিয়েছি। আপনি আপনার পছন্দ মতো ঝাল দিবেন। আমি কিছু লইট্টা শুটকি একটু ভেঙে ভেঙে দিয়েছি, কিছু আস্তও রেখেছি। গরম ভাতের সাথে এত মজা এই রান্নাটা, একবার হলেও আমার রেসিপিটা ফলো করে আপনারা করবেন এবং অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন কেমন লাগলো। আমার সবসময় চেষ্টা থাকে খুবই সহজ ঘরে থাকা উপকরণ দিয়ে বিভিন্ন রান্না আপনাদেরকে করে দেখানোর। এতটুকু ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আমি আরও কিছুক্ষণ ঢেকে রেখেছি, ঢেকে রেখে অল্প আঁচে রেখেছিলাম, আরও সফট হয়ে গেছে। আমার রান্না কিন্তু এখন একদম কমপ্লিট। কাঁচামরিচটা সবসময় শেষের দিকে দিবেন, তাহলে কালারটা চেঞ্জ হবে না। দেখতে পেরেছেন আমার কাঁচামরিচ কিন্তু সবুজই আছে। এখানে আপনি সিমও দিতে পারেন, আরও পছন্দনীয় আরও দু একটা সবজিও দিতে পারেন, অ্যাড করতে পারেন। কিন্তু আমার কাছে মনে হয় এটা একটা অন্যরকম টেস্ট। লাউ খোসা দিয়ে আলুর সাথে লইট্টা শুটকি, এটা একটা অন্যরকম টেস্ট লাগে। তো ভিউয়ার্স, আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু কমেন্টস করতে ভুলবেন না, আমার পাশেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। চলে আসবো নতুন কোনো সহজ রেসিপি নিয়ে। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।